নমস্কার, সুপ্রভাত। মহালয়ার পর আজ প্রতিপদ আর নিউজ ভ্যানগার্ড আপনাদের জন্য প্রতি বছর পুজোয় যেমনটা আয়োজন করে থাকে, এবছরও আমরা ঠিক সেই আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির। আমরা রয়েছি দশভুজার 10 দিগন্তের আজ দ্বিতীয় দিনের সকালে, এবং আমাদের এই অনুষ্ঠানটি নিবেদন করেছে লংতরায় গুঁড়ো মশলা, গোপীনাথ জুয়েলার্স এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। আর আজকের প্রতিপদের আড্ডায় আমার সঙ্গে যারা রয়েছেন, প্রত্যেক শিল্পীরা আপনাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত কাছের মানুষ। তবু নিয়ম মেনে একবার পরিচয় করিয়ে দেব। আমার একেবারে ডান দিকে প্রথমেই রয়েছে শিল্পী রূপালী নন্দী, গানে গানে থাকবেন আজকে। নমস্কার আন্টি, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত সবাইকে। তারপর রয়েছে নিরঞ্জন আঙ্কেল, শিল্পী নিরঞ্জন অধিকারী। নমস্কার আঙ্কেল, সুপ্রভাত। নমস্কার সবাইকে, দর্শক শ্রোতা সবাইকে। আর তারপর আবৃত্তিতে আজকে থাকবেন শিল্পী নন্দিতা ভট্টাচার্য। নমস্কার আন্টি, সুপ্রভাত। সুপ্রভাত। আর আমার বাদিকে তবলায় শিল্পী দীপঙ্কর নন্দী। সুপ্রভাত দাদা। আর কিবোর্ডে শিল্পী শর্মিষ্ঠা সরকার। সুপ্রভাত। আমরা শুরু করে দেব আজকের আমাদের অনুষ্ঠান। প্রথমেই রূপালী আন্টির কাছে যাব, একটা গান দিয়ে শুরু হোক। আমি তাহলে আগমনী গান দিয়ে শুরু করছি। নিশ্চয়ই, চলো। জাগো চিন্ময়ী, জাগো মৃন্ময়ী, জাগো শারদ রূপিণী মা। জাগো চিন্ময়ী, জাগো মৃন্ময়ী, জাগো শারদ রূপিণী মা। জাগো সনাতনী ত্রিনয়নী, জাগো দেবী দশভুজা মা। জাগো চিন্ময়ী, জাগো মৃন্ময়ী, জাগো শারদ রূপিণী মা। জাগো চিন্ময়ী। তোমার আশায় শ্যামলা ধরণী সেজেছে নতুন সাজে। সুনীল আকাশে মেঘের ভেলায় আগমনী সুর বাজে। তোমার আশায় শ্যামলা ধরণী সেজেছে নতুন সাজে। সুনীল আকাশে মেঘের ভেলায় আগমনী সুর বাজে। কাশফুল ধরা শুধু প্রান্তর, হারালো খুশির সীমা। জাগো চিন্ময়ী, জাগো মৃন্ময়ী, জাগো শারদ রূপিণী মা। জাগো চিন্ময়ী।
সুন্দরভাবে এবং স্নিগ্ধভাবে শুরু হলো আজকের সকালটা। আর এই যে আগমনী গানগুলো, এই গানগুলো শোনার খুব বেশি দিন আমরা পাই না। এত এত সুন্দর গান রয়েছে, কিন্তু দেখো সারা বছর যদিও বা এখন গাওয়া হয়, কিন্তু এই যে মায়ের আগমনের আগে যখন আগমনী গানগুলো গাওয়া হয়, সেই সময়টা খুব বেশি থাকে না আমাদের কাছে। খুব খুব সুন্দরভাবে আজকে সকালটা শুরু হলো। এবারে একটু কবিতায় আসবো। আন্টি কি শোনাবে বলো? আসলে কবিতা বললেই তো আমাদের মনে হয় একটুখানি রবি ঠাকুরকে দিয়ে শুরু করি। হ্যাঁ, কবিগুরুর অঞ্জলি কবিতাটা দিয়ে শুরু করছি। আচ্ছা। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা, এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। বাহ, আসলে আমাদের এই কথাটা আমি এবং অনেকেই এই কথাটা সবসময় বলে থাকেন, আমাদের জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে জড়িয়ে থাকেন রবি ঠাকুর। এবং রবি ঠাকুরকে ছাড়া আমাদের প্রতিটি উৎসব অসম্পূর্ণ, আমাদের প্রতিটি দিন অসম্পূর্ণ। আমরা কথায় তো আসবোই, কিন্তু তার আগে নিরঞ্জন আঙ্কেলের একটা গান শুনবো। ঠিক আছে, তো আমি যে গানটি গাইবো সেটি প্রভাতী লোকসঙ্গীত। আচ্ছা, বেশ, চলো। আমাদের চিরাচরিত বাংলা সংস্কৃতি এটা আছে, আমাদের প্রভাতটাই হয় প্রভাতী লোকসঙ্গীত দিয়ে। হ্যাঁ, ওই থেকে আমি একটা গাইছি। জাগো হে নগরবাসী, জাগো হে নগরবাসী, মুখে জয় রাধা শ্রী রাধা বইলা পুহাইল নিশি। জাগো হে নগরবাসী, জাগো হে নগরবাসী। উভেতে বন্দনা করি কুবের দিবাকর, উভেতে বন্দনা করি কুবের দিবাকর। একদিকে উদয় ভানু, চৌদিকে প্রহকার। জাগো হে নগরবাসী, জাগো হে নগরবাসী।
পাছে বন্দনা করি শিব আর পার্বতী, জাগো হে নগরবাসী, জাগো হে নগরবাসী। দক্ষিণে বন্দনা করি কালীদয় সাগর, দক্ষিণে বন্দনা করি কালীদয় সাগর, পাখি হইয়া উড়ে পড়ে নাহি বালুচ, জাগো হে নগরবাসী, জাগো হে নগরবাসী। পশ্চিমে বন্দনা করি ঠাকুর জগন্নাথ, পশ্চিমে বন্দনা করি ঠাকুর জগন্নাথ, তার পাছে বন্দনা করি শ্রী গুরু চরণ, জাগো হে নগরবাসী, জাগো হে নগরবাসী। মুখে জয় রাধা শ্রী রাধা কইলা উহাইল নিশি, জাগো হে নগরবাসী, জাগো হে নগরবাসী, জাগো হে নগরবাসী। একটা সময় ছিল না যখন এইসব গান দিয়েই মানে ভোর কীর্তন গুলো হতো। হ্যাঁ, আমরা ছোট এখন- থাকতে তো হ্যাঁ তাই শুনে শুনে বড় হয়েছি, তবে সিনিয়র সিটিজেন। তবে আমরা কিন্তু শুনিনি, মানে আমি বেসিক্যালি মানে খুব কম শুনেছি, এখন তো একেবারে শোনা যায় না বললেই চলে। এই তো সময় এসছে না, এই শীতটা শুরু হলে আশ্বিন কার্তিক মাসে, কার্তিক মাসেই শুরু হয়ে যায়, কার্তিক নবমী মাসে নিয়ম শুরু মাস। হয়ে যায়, আমরা নিয়ম মাস বলি। নিয়ম মাস। আচ্ছা নিরঞ্জন আঙ্কেল, একটুখানি বলবে যে তোমার ছোটবেলার পুজোটা কেমন কাটতো? এখনের সঙ্গে তুলনা করলে আসলে আমরা অনেক সহজ সরল জীবনযাপন করেছি মনে হয়। আমাদের পুজোর সময় একটা জামা, নতুন জামা প্যান্ট পেতাম, এটা নিয়ে খুব মানে খুব আকর্ষণ থাকতো, এটা কখন দেখাবো কি বলবো, মানে এটা একটা আমাদের কাছে খুব আকর্ষণীয়। পুজোর দিন ছাড়া এটা খোলা যাবে না, দেখানো যাবে না। ওইভাবেই কেটেছে আর কি। আচ্ছা, বাজি পটকা, ছোটদের ক্যাপ বন্দুক, এগুলি ছিল। এখনকার পুজোটা কিরকম কাটাও? এখনের পুজো তো আসলে গান গেয়ে এই তো গান চলে। আচ্ছা আমরা সবার মতোই। হ্যাঁ ভালোই লাগে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবটাই তো পরিবর্তন হয়। তখন ছোট বড় সবাইকে নিয়ে এবং থিমের পুজো, এটা আমাদের কাছে ভালোই লাগে। আচ্ছা, এবারে আসবো নন্দিতা আন্টির কাছে। তো একটা জিনিস জানতে চাইবো, আমি যতটা জানি তুমি শাড়ি কিনতে খুব ভালোবাসো, তো মানে কি হাতে হাড়ি ভেঙে দিলে? পুজোর 5 দিনের কি 5খানা হয়ে গেছে নতুন? আসলে এই চার্মটা না, পুজোর সময় নতুন শাড়ি কিনবে, এই চার্মটা কোথাও যেন একটু নষ্ট হয়ে গেছে, কারণ ওই যে গোটা বছর কেনা হয় তো, হ্যাঁ, কাজেই 5 ঠিক, দিনে ঠিক। 5টা তো আছেই, দুবেলা করেও আছে, মানে বাবা। ওটা
ওগুলো হয়ে যায়, কিছু পাই, কিছু হয়ে যায়, ওটা থাকে আসলে সারা বছরই কেনা হয়। ওই যে বললাম চার্মটা কিন্তু নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, যে এটা পুজো, ঠিক। যেটা নিরঞ্জন দা বললেন যে হ্যাঁ। একটা জামা প্যান্ট ওটাই রাখা হবে, যদি একটা ঠিক না একটু বেশি পেতাম ছোটবেলায়ও, তবুও মানে পুজোর কদিনের যেটা, তারপরেও আনন্দ আছে আছে। পুজো তো মানে পুজো তো পুজো, বছরে পুজো, একবারই পুজো, আসবে যেভাবেই এবং আসুক। যেভাবেই আসুক। আন্টি একটা কবিতায় যাব, কি শোনাবে? আমি কবি গৌরাঙ্গ ভৌমিকের একটা কবিতা, গর্জন তেলের ঝিকিমিকি বিসর্জনের বাজনা। আচ্ছা, কালকেই দেখছিলাম কবিতাটা, আমার ঠিক জানা ছিল না, মানে এই ব্যাপারটা মাথায় ছিল না, এই যে গর্জন তেলের ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। শোনো কবিতাটা। তাহাকে লইয়া অনেক পদ্য লিখিয়াছি এবং লিখিতেছি, উপায় কি? সে আমার মাজা মরার সর্বস্ব দখল করিয়া বসিয়া আছে দীর্ঘকাল। মনে পড়িতেছে সেইবার সপ্তমী পূজার দিন সন্ধ্যায় সে আসিয়াছিল সাজিয়া গুজিয়া। অমনি তাহাকে লইয়া লিখিয়া ফেলিয়াছিলাম একখানি পদ্য, যেন পাকা ধানের মতো রং, যেন দুর্গা ঠাকুর ইত্যাদি ইত্যাদি লিখিয়া দারুণ লজ্জিত হইয়া পড়িয়াছিলাম। দুর্গা ঠাকুর কি মানাইল? দুর্গা ঠাকুরের সহিত সেই পুরাতন নাট মন্দির, ঢাকের বাদ্য ভিড় করিয়া আসিতেই আমি চমকাইয়া উঠিয়াছিলাম গর্জন তেলের গন্ধে। দুর্গা ঠাকুর বিসর্জনে যাইতেছেন, দুর্গা ঠাকুর বিসর্জনে যাইতেছেন, মনে পড়িয়াছিল। আসলে প্রেমের পদ্য লিখিতে বসিলেই আমার এই এক অবস্থা। পুরাণ প্রতিমার মতো বড় সাহেবের বড় মেয়ের মুখখানি মনে পড়িয়া যায়, মনে পড়িয়া যায় ছোট সাহেবের ছোট বোনের ঢলঢলে মুখখানির স্মৃতি। হায় ঈশ্বর, যাহাকে লইয়া ঘর করিব, যাহাকে লইয়া ঘর করিতেছি, তাহাকে লইয়া লেখা হইয়া উঠিল না এই জীবনে এক অক্ষরও। অবিরল আমি প্রতিমা বানাইয়া যাইতেছি, আর তাহারই মধ্যস্থলে গর্জন তেলের ঝিকিমিকি, তাহারই মধ্যস্থলে বিসর্জনের বাজনা বাজিয়া যায়, বাজিয়া যায়, বাজিয়া যায়। বাহ, সত্যি খুব সুন্দর কবিতাটা, ভীষণ সুন্দর। আমরা গানে যাবো আবারও। রূপালী আন্টি খুব মিষ্টি একটা হাসি দিয়ে বসে আছে। চলো আন্টি, গানে যাবো এবং তারপর তোমার থেকেও একটুখানি গল্প শুনবো আমরা। আমি আগমনীতেই থাকছি। নিশ্চয়। শিউলি ফোঁটা ভোরের আলোয় বাজে তোমার আগমনী। শিউলি ফোঁটা
মিষ্টি, আর সত্যি বলতে মানে আন্টি কিন্তু দেখতে ভীষণ মিষ্টি, ভীষণ একদম মিষ্টি আর কি, যেটাকে বলে সুইট একদম। তো গানটাও ঠিক তেমনই হয়েছে, খুব সুন্দর হয়েছে। তবে এই গানটা না আগে কখনো শুনিনি। এটা পিউ মুখার্জির একটা গান। আচ্ছা, মানে নতুন তাহলে? হ্যাঁ, না অনেকদিন হয়েছেন উনি গেয়েছেন। কথা অপরাজিতা চক্রবর্তী আর সুর সৌরভ বাবাই চক্রবর্তী। আচ্ছা, আর গেয়েছেন অসাধারণ পিউ গানটা। মুখার্জি। খুব সুন্দর ভীষণ গান, সুন্দর গানটা, ভীষণ তুমি সুন্দর। গাইলেও খুব ভালো। আর গলা এবং কানে শিউলি রয়েছেও, শিউলির তো পেছনেও ছড়া- শিউলি রয়েছে। হ্যাঁ, প্রচুর, এবার শিউলির তো অভাব নেই। কিন্তু তুমি আনতে যাও বাইরে, তখন দেখবে পাবে না শিউলি না তো, ফুল। এখন আগে ছিল মাটিতে, এখন তো মানে টবের মধ্যে। কানে আর উঠে কত- গেছে। হ্যাঁ, টব থেকে একদম কানে দেয়। কানে গেছে, ব্যাকগ্রাউন্ডে গেছে, একদম। সব দিকে শিউলি। একদম। আচ্ছা, এবার একটু বলো তোমার ছোটবেলার পুজোর গল্পটা কিরকম তাহলে কাটাতে? শিউলি দিয়েই বলি আগে। আচ্ছা। আগে কিন্তু কি ছিল, মানে ভোরবেলা বাবা ওই মান কচু আছে না, বড় বড় হ্যাঁ, পাতা, হ্যাঁ, এখন তো দেখাই যায় না, মান কচুর বড় বড় পাতা বাবা শিউলি গাছের নিচে রেখে দিতেন। আর সকালবেলা তো পড়ে থাকতো, কারণ হ্যাঁ। মাটি থেকে কুড়ে কুড়ে নেবে, বাবা ক্লাবে নিয়ে দিয়ে আসতেন। ঘরের পুজো, আমাদের পাশের বাড়ি আমার বান্ধবীর বাড়িতে পুজো হতো, আচ্ছা। ওইখানে দিতেন। পদ্ম ফুল, এখন পদ্ম ফুল পাইই না, টবে লাগিয়েছি একটাও ফোটে না। তো পদ্ম ফুল, শিউলি ফুল, এগুলোই তো শারদীয়ার একটা ব্যাপার। মা দুর্গা আসছেন সেটা দিয়েই বোঝা যায়, কিন্তু এখন তো এগুলো আর পাই না, তাই কানেই উঠে গেছে। এইটা ভালো বলেছো, সেই পাওয়া যায় না। একদম। আমাদের ছোটবেলার পুজো এবং এখনকার পুজো, এবং তোমাদের তো অনেকগুলো ধাপ পেরিয়ে গেছো পুজো। একদম একদম। তো এক এক সময় পুজোটা আমরা এক এক রকম ভাবে উপভোগ করে থাকি, কিন্তু পুজোটা যেটা নন্দিতা আন্টি বলছিলে যে এটা সবসময় স্পেশাল। চিরন্তন। আগে দেখো নাড়ু বানাতো মা, হ্যাঁ, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, এখন চলে গেছে। এখন লক্ষ্মী পূজায় আমরা ভাবি বাজার থেকে কখন নিয়ে আসবো, ঠিক কিনা বলো? সব পাওয়া যায় না, একদম, প্যাকেটজাত, একদম, একদম। আমরা অভ্যস্ত হয়ে গেছি। একদম একদম। কাজে বাড়িতে আগে ওটা ঘরে কত করতে ভয় সন্দেশ পাই হতো, এখন। হ্যাঁ, মা সন্দেশ বানাতো, কত কিছু হতো হ্যাঁ, বলো, সেই, কত সেই, কিছু সেই। হয়ে গেছে। আচ্ছা, তোমার আরেকটা গানে যাব এবং তারপর নন্দিতা আন্টির কাছে আসবো আবার। কি শোনাবে বলো এবারে? আমি তাহলে আমি আগমনই করছি। নিশ্চয়ই, আহ, এখনই তো সময়, যেটা প্রথম আমি আর বলছিলাম। করতে পারবো না সারা বছর। হ্যাঁ, সারা বছর আর এগুলো করার সময় আমি থাকে তাহলে না। একটা রামপ্রসাদী গান করছি। নিশ্চয়ই। এবার আমার উমা এলে। আমায় বলে বলুক লোকে মন্দ, কারো কথা
শুনবো না এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না এবার আমার উমা এলে। আহা, কি সুন্দর! এই গানটা আমার ভীষণ প্রিয়। আর এই গানটা শুনলে না আমার একটা অদ্ভুত একটা কষ্ট হয়। একজন মায়ের যে মেয়েকে না ছাড়ার কষ্টটা ভীষণ কষ্ট হয় এবং ভীষণ ভালো লাগে গানটা শুনতে। আসলে মানে এখন আমাদের তো চিন্তাধারা অনেকটাই পাল্টে গেছে। আমরা জানি না সবাই ততটা বিশ্বাস করি কিনা কি সত্যি উমা আসছেন হিমালয় থেকে এরকম, কিন্তু তারপরেও এই যে আবেগটা হ্যাঁ। এটা কিন্তু রয়ে গেছে, এটা সেটাই, কিন্তু সেটাই। ঠিক বুকের মধ্যে একদম মোচড় দেয়। একদম। মানে- এবং তুমি মানে বাস্তব জীবনে দেখো, বাড়ির মেয়েরা যারা বাইরে পড়ছে কিংবা চাকরি করছে, ছেলেরাও একই। ছেলে এখন সবাই- একই, ছেলে মেয়ে সবাই সহজেই আসছে। অপেক্ষায় থাকি আমরা যদি আসে পুজোতে হ্যাঁ, বাড়িতে। সেটাই সেটাই সেটাই। ঠিক, আন্টি একটা কবিতায় যাব। আমাদের যাদের একটু বয়স হয়ে গেছে তাদের জিজ্ঞেস করলেই তুমি দেখবে সবাই ওই আগের মতো এমন এমন একটা কম্প্যারিজন এসেই যায়। হ্যাঁ। তো এরকম আমার কয়েকটা লাইন আমার এই লেখা, এটা মানে এই আচ্ছা। মহালয়ার দিন হয়েছিল, আচ্ছা, ওটা একটু শোনো। নিশ্চয়ই। শরতের গান। দিনকাল পাল্টে গেছে, শরৎ আর হেসে ওঠে না আগের মতো। শরৎ মাসে শুধু নীল আকাশ, হালকা মেঘ নয়, কখনো গ্রীষ্ম কখনো বর্ষার দাপটে ছন্ন ছাড়া কাশফুল। তবু লড়াইটা চলে ঘুরে দাঁড়াবার, তবু লড়াইটা চলে হার না মানার, তবু লড়াই শেষে জয় হয় বহু প্রাণের প্রতীক্ষার। শুধু মেঘের ভেলা শিউলি ফুলের কথা নয়, এ যে সিংহবাহিনী মায়ের কথা। মা আসবেন, মা আসছেন, মা এসেছেন, জয় সুনিশ্চিত করে দেয়। উৎসবের সাজে আকাশ বাতাস নিজেদের লড়াই ভুলে গেয়ে ওঠে শরতের গান, আশ্বিনের এক শারদ প্রাতে। আহা, আসলে আমাদের এই যে সকালের অনুষ্ঠান হয় পুজোর সময়, সেই সময় বাড়তি পাওনা থাকে শিল্পীদের নিজস্ব সৃষ্টি। আর আমাদের আজকের অনুষ্ঠানে সত্যি বাড়তি পাওনা তোমার এই কবিতাটা। ধন্যবাদ। আমি নিরঞ্জন আঙ্কেলের কাছে যাব। আঙ্কেল কি শোনাবে? বহুল প্রচলিত এখানে ভাটিয়ালি গাইছি, নিশ্চয়ই। সব সময়ই চলে। যা বৃষ্টি হলো ভাটিয়ালি চলবে। হ্যাঁ, তো সেই জন্যই বললাম দিনকাল পাল্টে গেছে আসলে, মানে শরৎ মানে সেই, যে সেই। একটা সুন্দর হ্যাঁ, স্নিগ্ধ, হ্যাঁ। তেমন নেই, হয় গরম না হলে বর্ষা। হ্যাঁ, চল। উথালি পাথালি আমার ও আমার মনেতে নাই সুখ রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই সীমা নাই, হায় রে কুল নাই সীমা নাই, অথই দইরার পানি। দিবসে নিশীতে ডাকে, দিবসে নিশীতে ডাকে, দিয়া হাত সানি রে, দরিয়ার বুঝি কুল নাই, হায় রে দরিয়ার বুঝি কুল নাই, আমায় ডুবাইলি রে,
পানসা জলে সাই ভাষায় সাগরের পানে পানসা জলে সাই ভাষায় সাগরের পানে জীবনের ভেড়া ভাষাইরা জীবনের ভেলা ভাসাইলাম নাই কোন পিছনে দুনিয়ার বুঝি হাই রে দুনিয়ার বুঝি নাই আমায় বাইনি রে আমায় ভাসাইনি রে দুনিয়ার বুঝি নাই হাই রে দরিয়ার বুঝি তুলে নাই আসমান চাইলো দইরার পানে দইরা আসমান পানে আসমান চাইলো দইরার পানে দইরা আসমান পানে লক্ষ বছর পার হইল হায়রে লক্ষ বছর পার হইল হায়রে কেউ না তারে জানে রে দরিয়ার বুঝি নাই হায়রে হো দরিয়ার বুঝি নাই আমায় বাইনি রে আমায় ভাষাইনি রে দরিয়ার বুঝি নাই হায়রে হো দরিয়ার বুঝি নাই ভুল না অপূর্ব, একদম জমে গেছে। আর হ্যাঁ বলো। চিরাচরিত গান এগুলো। হ্যাঁ, এবং সঙ্গীত তোমাকে পেলে এই গানগুলো শোনা হয়, আর এই গানগুলো শুনলে না ঠিক মনে হয় চোখের সামনে একটা ছবি ভেসে আসছে, মাঝিদের ছবি, নৌকা বাইছে, আমাদেরও মুহূর্তে চলে যায়। একদম ছবির একদম কারণেই আমিও ওই গানেই আছি আর কি। নিশ্চয় ভালো লাগে প্রকৃতির সঙ্গে মেশানো গান। আচ্ছা নন্দিতা আন্টি, তুমি একটু বলো যে তুমি মানে অনেকগুলো স্টেজেস মানে জীবনের অনেকগুলো স্টেজ পার করেছো এবং তার অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, পুজোর হোক বা পুজো ছাড়া হোক, জীবনের নানান রকম অভিজ্ঞতা হয় এবং হয়ে থাকে, আজও হয়। পুজোর কোনো বিশেষ অভিজ্ঞতা মনে পড়ে আমাদের সঙ্গে ভাগ করে নেবার মতো? পুজো মানেই তো নানা রকমের আনন্দ, আলাদা করে কি বলবো বলো। পুজো মানে সেই ছোটবেলা থেকে পুজো মানে পুজো, আমাদের ওখানেও পুজোতে প্রতিদিন প্রোগ্রাম হতো। তোমার বড় হওয়াটা কোন জায়গায়? আমি আসামের ডিগবয়ে বড় হয়েছি, ওখানেই জন্ম, ওখানে বড় হওয়া। তো ওখানে আসলে ওখানকার পুজোটা একটু অন্যরকম, মানে এখানে
এখানে এসে ভালো লাগতো না আগে প্রথম প্রথম, কারণ শুধু বড় বড় প্যান্ডেল, অনেক গর্জাস, বাট দুর্গা দেখা যায় না, শুধু হেঁটেই চলো হেঁটেই চলো, বেশি হাঁটতেও পারতাম না, গাড়ি চলবে না। আমাদের ওখানে প্যান্ডেলগুলো হতো মানে ঘরোয়া, একেবারে আন্তরিকতাটা অনেক বেশি ওখানে পেতাম আর কি। পুজোর কটা দিন ওখানেই থাকা, ওখানেই খাওয়া, ওখানেই অনুষ্ঠান, সারাটা দিন ওখানেই কেটে যেত, এরকম একটা ব্যাপার ছিল। যেমন হয় প্রবাসে বাঙালি যারা আছে তারা কিন্তু ওইভাবেই করে। আর এখানে কি হয়, ক্লাব ভিত্তিক অনেকটা পুজো অনেক সুন্দর হয়, এখন তো এখানেও ভালো লাগে এত বছরে, কিন্তু ওই ব্যাপারটা আর কি, যে মানে সারাদিন একেবারে মানে একাত্ম বোধ যেটা হয়ে যাওয়া, সেটা এখানে ততটা হয় না। যারা কিছু মানুষ হয়তো যারা একেবারে জড়িয়ে আছে পুজোর কাজের সঙ্গে, তাদের জন্য ঠিক আছে, বাকি বেশিরভাগ মানুষের কিন্তু শুধু ওই হেঁটে যাওয়ার, মাকে দেখো, এরকম একটা ব্যাপার। তো এই ডিফারেন্সটা ফিল করতাম, এরকম রয়ে গেছে ডিফারেন্স এখনো ওখানকার সঙ্গে। আর বাকি তো পুজো মানে যেতে ইচ্ছে করে না পুজোর সময়? না, করে না, কেউ নেই তো, সবাই যে যা ছড়িয়ে গেছে এখন। ওখানে মানে একেবারে ক্লোজ নেই, রিলেটিভস আছে, বাট বন্ধু বান্ধব কিছু আছে স্কুল জীবনে। বলে সব সময় পুজোতে যেতে ইচ্ছে করে না, ওই ছেলেরা এসছে, এখন কে যাবে বাইরে। এখন আমি প্রোগ্রামই না করে দিয়েছি এই কটা দিন, শুধু আজকের প্রোগ্রামটাই রেখেছি। যাক, ভালো হয়েছে আজকের প্রোগ্রামটা রাখাতে, তোমাকে আমরা পেয়েছি এবং একটু আড্ডা দিতে পারছি। একদম একদম। আচ্ছা, রূপালী আন্টির কাছে যাব। আন্টি, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা ঝটপট গানে যাব। কি শোনাবে বলো? এখন আমি শিশিরে শিশিরে শারদ আকাশ। বাহ, এই গানটা না হলে, মানে এই গানটা রিলিজ হবার পর থেকে এই গানটা না হলে যা আগমনীটা অসম্পূর্ণ থাকে মনে হয়। এটাই তো বাজবে এখন কটা দিন, সারা দিন রাত এটাই শুনবো সব দিকে। ঠিক ঠিক। শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অসাধারণ হলো। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনী। শিউলি ছড়ানো নীলাদেশে, শিউলি ছড়ানো নীলাদেশে চিরদিনের পানি ভোরে আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পথে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনী।
এখানে দুটো গানের একই সোনার আলো জাগবে পৃথিবী, ওই গানেই চলে গেছি, ভুল হয়ে গেছে আমার। কোনো ব্যাপার না, খুব সুন্দর আমরা তো ছিল। আড্ডাই বসেছি। আর আমার না মানে তুমি যখন গানটা করছিলে আমার একটা বিষয় মনে হচ্ছিল যে শিশিরে শিশিরে শারদ আকাশে বলি, আর আমাদের বৃষ্টিতে বৃষ্টিতে শারদ আকাশে শিশিরের কোনো মানে দেখা নেই, বৃষ্টি পড়ছে। বড় বড় শিশির, অঝরে শিশির ঝরছে আমাদের। নন্দিতা আন্টির কাছে আসবো। আন্টি, আজকের জন্য শেষ কবিতা শুনবো এবং তারপর নিরঞ্জন আঙ্কেলের একটা গান দিয়ে আমরা শেষ করব। সুযোগ পেয়েছি যখন আমার লেখার একটা কবিতা শুনিয়ে দিই নিশ্চয়ই, তোমাদের। নিশ্চয়ই। শিউলি ফুলের কথা বলছে সবাই, তো হ্যাঁ। একটু শিউলির কথা বলি। মাতৃরূপেণ সংস্থিতা। শিউলি কুড়োয় মেয়েটি ভোরবেলা প্রতিদিন, রোগা কালো পানা, একেবারেই সাধারণ। রায়বাড়ির মস্ত ফটক থাকে পাহারায়, তবু দেয়াল উপচে পড়া শিউলি গাছটা ভালোবাসার শুভ্রতায় ঢেকে রাখে এপাশের শান বাঁধানো রাস্তা। আপন মনে ফুল তোলে পাহারাদারের ভ্রুকুটিতে সংকুচিত ভীরু মেয়ে, নত মুখে মলিন ওড়নায় জড়ায়। হঠাৎ হৈ হৈ রবে তারা খেয়ে ছিটকে পড়ে শীর্ণ বালক, ভয়ার্ত চোখে কপালে রক্ত গড়ায়। ফুল ফেলে ওড়না দিয়ে যত্নে বাঁধে তার ক্ষতস্থান সেই মেয়ে। পরম মমতায় হাত ধরে নিয়ে চলে, থমকে যায় উদ্যত ক্রোধ। কালো মেয়ের কোকড়ানো চুল ফনার মতো দুলতে থাকে, মাথার চারপাশে গনগনে আগুনের আভা, চোখে অপূর্ব দ্যুতি। রায়বাড়ি থেকে ভেসে আসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অসাধারণ মন্ত্রোচ্চারণ। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। মনে হচ্ছিল আরো একটু চলবে বোধহয়। দিলাম, সময় কম। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এবং এবারে আর একটি গান দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। ঠিক আছে, তো কি যে শোনাবো গানটি গাইবো বলো? সেটি হ্যাঁ। সারি গান। বাহ, চলো। থাকে না গান। জল ভরিয়া ঘাটে রয় না, শোনো রাধে গো, কালার নয়ন পানি চাইও না। জল ভরিয়া ঘাটে রয় না, শোনো রাধে গো, কালার নয়ন পানি চাইও না। আগো কালার নয়ন পানি চাইও না। হে জল ভরিয়া ঘাটে রয় না, শোনো রাধে গো, কালার নয়ন পানি চাইও না। আগো কালার নয়ন পানি চাইও না। রাধা কৃষ্ণকে নিয়ে এই গান। যাইও না সুন্দরী রাধে গরু বলে দিয়া, যাইও না সুন্দরী রাধে গরু বলে দিয়া। कहलाए शाइजा से फान, कहलाए शाइजा से फान, पीड़ितेर লাগিয়া গো কালার নয়ন পানি। হে ঘাটে রয় না, শোনো রাধে গো, কালার নয়ন পানি চাইও না। আগো কালার নয়ন পানি চাইও না।
ভালো মন্দ না জানিয়া জলে রাধা যমুনার জলে যাইতে দেও করিল আন্ধি যমুনার জলে যাইতে দেও করিল আন্ধি পঞ্চখানি হারা হইয়া পঞ্চখানি হারা হইয়া কৃষ্ণ কইলা কান্দি গো কালার নয়ন পানি ঘাটে রয় না শুনো রাধে গো কালার নয়ন পানি আগো কালার নয়ন পানি চলে যাইও না ঘাট রইও না চলে যাইও না ঘাট রইও না শুনো রাধে গো কালার নয়ন পানি আগো কালার নয়ন পানি আগো কালার নয়ন পানি কালার নয়ন পানি কালার নয়ন পানি যাইও না। আহা, ধন্যবাদ। ভীষণ 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 সুন্দর, ভীষণ সুন্দর। আর এভাবে যখন জমে যায় তখন আড্ডাটা ঠিক শেষ করতে মন চায় না, তাই না? ঠিক ঠিক কিন্তু সময়ের কাছে আমরা মানে বাধা, তো সময় অনুযায়ী আমাদের শেষ করতে হবে। তার আগে অনেক অনেক ধন্যবাদ জানাবো তোমাদের প্রত্যেককে, শর্মিষ্ঠা, দীপঙ্কর দা, এদিকে নন্দিতা আন্টি, নিরঞ্জন আঙ্কেল এবং রূপালী আন্টি। তোমরা প্রত্যেকে মিলে আজকের প্রতিপদের সকালটা এত সুন্দর করে তুলেছো যে এই এনার্জিটা নিয়ে আগামীকাল সকালে আমরা আবারও ফিরবো। আপনাদের প্রত্যেকের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের দশভুজার 10 দিগন্তের দ্বিতীয় দিনের সকাল অর্থাৎ প্রতিপদের সকালে আমরা ছিলাম এবং হই হই করে একটা সকাল শেষ করে এবারে বিদায় নেবার পালা। আরো একবার জানিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠানটি নিবেদন করেছে গোপীনাথ জুয়েলার্স, রংতরাই গুঁড়ো মশলা এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। তাদের প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং এই বলি আজকের মতো শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।